ডিয়ার ভিউয়ার্স, আমরা গতকালই দেখেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে রিসেন্ট 2025-এর যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট 9, 10, 11, 12 এবং আপার প্রাইমারি সেকশনে কি হবে তার গেজেট নোটিফিকেশান প্রকাশ করেছে। ঠিক একই সাথে 9, 10 এবং 11, 12-এর জন্য একদম ফুল নোটিফিকেশান প্রকাশ করেছে। যাই হোক, এই নোটিফিকেশানের প্রকাশের সাথে সাথে অনেক তর্ক বিতর্ক উঠে এসেছে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওবিসি কেস। আমরা দেখেছি এই নোটিফিকেশানে কিন্তু কোথাও ওবিসির যে ব্রেকআপ অর্থাৎ ওবিসির যে ক্যাটাগরি ওবিসি এ অ্যান্ড বি এটা উল্লেখ করা হয়নি। এবং একটা বিষয় উল্লেখ করা হয়নি, তোমাদের অনেকেই প্রশ্ন ছিল যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ, মেল ফিমেল অর্থাৎ জেন্ডার ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ দেওয়া হয়েছে, কিন্তু কোনোভাবেই সেখানে ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ এসসি কতগুলো, এসটি কতগুলো বা ওবিসি এ, ওবিসি বি বা শুধু ওবিসি হিসেবে সেভাবে কিন্তু কিছু উল্লেখ করা হয়নি। সেই জায়গা থেকে অনেকের প্রশ্ন ছিল ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপটা কেন দেওয়া হলো না। সেই তথ্যটা কিন্তু আজকে এই সময় পত্রিকায় উঠে এসেছে এবং তার সাথে সাথে উঠে এসেছে ওবিসি নিয়ে যে বিতর্ক বলতে ওবিসি নিয়ে আমরা প্রত্যেকেই জানি যে ওবিসির জন্য কিন্তু বেশ কিছু পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলে আটকে আছে। প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে WBPKPর পরীক্ষা অলরেডি পোস্টপন্ড হয়ে আছে। পিএসসির বহু পরীক্ষা যেগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসেছে কিন্তু পরীক্ষা হচ্ছে না। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্রাইমারি টেটের যে ইন্টারভিউ প্রসেস সেটা হচ্ছে না। এইগুলো কিন্তু আটকে আছে শুধুমাত্র ওবিসির জন্য। সেই জায়গা থেকে ছাত্ররা সরব হয়েছে, প্রশ্ন তুলেছে যে কেন এই বিষয়টা কেন অন্য, যেহেতু এসএসসির এই নোটিফিকেশানটা আনা হচ্ছে সেক্ষেত্রে অন্যগুলো কেন আনা গেল না। এই বিষয় নিয়ে যে ইম্পর্টেন্ট তথ্যটা এই পত্রিকায় উঠে এসেছে যে অনেকেই প্রশ্ন করেছে যেহেতু এইগুলো কেন নিয়ে আসা হচ্ছে না, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা, পিএসসির পরীক্ষা, WBPর পরীক্ষা, যদি একই ডিপার্টমেন্ট শিক্ষা দপ্তর। যাই হোক, সেখানে স্কুল শিক্ষা দপ্তরের যে যুক্তি যেটা বলা হচ্ছে যে সংরক্ষণ বিতর্ক এড়াতেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্তরে 35,726 শিক্ষক শিক্ষিকার যে পোস্ট দেওয়া হয়েছে সেটাকে কিন্তু ইন্ডিকেটিভ পোস্ট বা ভ্যাকেন্সি বলা হচ্ছে এবং এটাকে চূড়ান্তভাবে কিন্তু ফাইন বা চূড়ান্ত শূন্যপদ বলা হচ্ছে না। এবং গুরুত্বপূর্ণ বিষয় এখানে যেটা উল্লেখ করা হয়েছে, মনে করা হচ্ছে নভেম্বরের মধ্যে ওই যে ওবিসি কেস যেটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, যেটা জুলাইয়ের সম্ভবত 17 তারিখে হিয়ারিং আছে, নেক্সট হিয়ারিং, সেখানে মিটে যাবে বলে মনে করা হচ্ছে। এবং সেই জন্যই কিন্তু উল্লেখ করা হয়েছে, যেহেতু আমি পূর্বেই বললাম ওই সংক্রান্ত ওবিসি সমস্যার জন্য যাতে এই সমস্যার মধ্যে না জড়ায় সেই জন্য কিন্তু যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ দেওয়া হয়নি। অর্থাৎ সাবজেক্ট, মিডিয়াম, জেন্ডার ওয়াইজ দেওয়া হলেও ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি অর্থাৎ কোন ক্যাটাগরি কতগুলো সেটা কিন্তু দেওয়া হয়নি। পরবর্তী ক্ষেত্রে যে ওবিসি কেস তার উপরেই কিন্তু এই যে ভ্যাকেন্সি সেটা কিন্তু নির্ভর করবে। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।